কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আগে তো আমি পোলাও দিয়ে চিকেন কষা বানিয়ে দিচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও সাথে স্পেশাল চিকেন কষা। আর দুটো রেসিপি আমি খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে করে দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর আজকে আমি এখানে 3 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, বড় সাইজের। প্রথমে মুরগি কেটে নেব। আজকের মাংস পিস বড় বড় করব। এবার বড় পিস করে কেটে নেব। বুকের অংশ কেটে নেব। মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, মাংস তো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর প্রথমে মাংসে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়েছি সামান্য রসুন, সাথে সামান্য আদা, আর ঝালের জন্য যাচ্ছে সামান্য কাঁচামরিচ। দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য মরিচ, সাথে সামান্য লবণ। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তার সাথে যাচ্ছে সামান্য ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। আর মাংস থেকে একটা হালকা কাঁচা গন্ধ থাকে, আর ভিনেগার দিলে এটা কমে যাবে। এবার সবকিছু ভালো করে মেখে নেব। চুলায় তো আগুন ধরে নিয়েছি, এখন চিকেন কষা রান্না করে নেব। দিয়েছি একটা কড়াই, গরম হয়ে গেছে, দিয়ে দিব সরিষার তেল। গরম হয়ে গেছে, দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, শুকনো মরিচ, লবঙ্গ। খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ। দিয়েছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়েছি 1.5 চামচ রসুন বাটা, সাথে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা। মাংস মেরিনেট করার সময় মরিচ দিয়েছি, তাই খুব অল্প পরিমাণে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ তো চলে গেছে, আর খুব সুন্দর কষানো হয়েছে। এখন দিয়ে দেব শুকনো মশলা। ঝালের জন্য দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আর চিকেন কষা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিব ধনে আর জিরে বাটা। সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর চিকেন কষা মশলা যত ভালো কষানো হয়, চিকেন কষা কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়েছি আর একটু পানি। আর এভাবে পানি দিয়ে কষালে খুব সুন্দর কষানো হবে।
দিয়ে দিব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে কোনো পানি দিব না, টমেটোর মধ্যে অনেক পানি আছে, এভাবে কষিয়ে নিব। টমেটো দিয়ে তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব মেরিনেট করা চিকেন। মাংস দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে তো অনেকক্ষণ রেখেছি, আর দেখুন মাংস থেকে অনেকটা পানিও ছেড়েছে। এবার সবকিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস তো অনেক কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে মাংস প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। চিকেন কষা, তাই বেশি পানি দিচ্ছি না, খুব সামান্য পরিমাণে। এবার ঢাকা দিয়ে আরো 20 মিনিট রান্না করে নিব। এইদিকে আমি চিনি গুঁড়া চাল 3 কেজি নিয়েছি। চালগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। এবার হাত দিয়ে হালকা হাতে চালগুলো খুব ভালো করে ধুয়ে নেব। অনেকে বাসন্তী পোলাও বাসমতি চাল দিয়ে করে, কিন্তু বাসমতি চালের চেয়ে চিনি গুঁড়া চাল দিয়ে করলে দারুণ সুন্দর লাগে। তো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর চালের পানি সরানোর জন্য এরকম বড় একটা বাটিতে চালগুলো এভাবে ছড়িয়ে শুকিয়ে নেব। আর ঝাল ঝাল বেগুন ভাজা করব। আমি এদিকে বেগুন কেটে নিয়েছি, এখন বেগুনে মশলা মেখে নেব। দিয়েছি কাঁচামরিচ বাটা, সাথে দিচ্ছি সামান্য আদা বাটা, খুব সামান্য রসুন বাটা, দিয়েছি হলুদ, সামান্য মরিচের গুঁড়ো, তার সাথে স্বাদ মতো লবণ। সুন্দর করে মাখানোর জন্য দিয়েছি সামান্য সরিষার তেল। এবার সবকিছু বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এভাবে মশলা দিয়ে বেগুন ভাজা করলে খেতে কিন্তু দারুণ লাগে। বাসন্তী পোলাও বানানোর জন্য চালের উপর মশলা মাখাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি দিয়েছি হলুদ গুঁড়ো রঙের জন্য পরিমাণ মতো, তার সাথে দিয়েছি সামান্য কাঁচামরিচ বাটা, দিয়েছি আদা বাটা, আর যেটা খুবই গুরুত্বপূর্ণ ঘি। ঘি দিয়ে চালগুলো খুব ভালো করে মেখে নেব। সামান্য গরম মশলা গুঁড়ো, সবকিছু খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। চালের সাথে সবকিছু তো মাখিয়ে রেখেছি, এভাবে কিছুক্ষণ রেখে দিব। আমাদের চিকেন কষা হয়ে গেছে। এখন উপরে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিব। দিয়েছি গরম মশলা, সাথে দিয়েছি ধনেপাতা।
চিকেন কষার কালারটা কিন্তু দারুণ এসছে, আর ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। চিকেন কষা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চিকেন কষা তো হয়ে গেছে, এখন ভেজে নিব বেগুন। চুলাইটা কড়াই দিয়েছি, আর আজকে সরিষার তেল দিয়ে বেগুন ভাজবো। দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন বেগুন ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এভাবে বাকি বেগুন গুলো ভেজে নিব। বেগুন ভাজা তো করে নিয়েছি, এখন বাসন্তী পোলাও বানিয়ে নিব। চুলায় দিয়েছি বড় একটা হাঁড়ি, হাঁড়িতে দিয়েছি পরিমাণ মতো ঘি, আর দিচ্ছি সাদা তেল। প্রথমে কাজু আর বাদাম, কাঠবাদাম ভেজে নিব। কিশমিশ, কাজু বাদাম কিশমিশ ভেজে নিয়েছি। এখন পোলাও রান্না করে নিব। দিয়েছি গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। দিয়ে দিব চিনি গুঁড়া, চাল। চাল দিয়ে সবকিছু তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। সবকিছু তেলের সাথে ভালো করে ভেজে নেব। চাল তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এখন দিয়ে দিব গরম পানি। এখানে 3 কেজি চাল আছে, তার ডাবল পানি দিয়ে দিব। দিয়েছি, এখন সবকিছু ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ঢাকা দিয়ে 30 মিনিট রান্না করে নিব। অনেকক্ষণ তো রেখে দিয়েছি, আর এই পর্যায়ে দেখুন পানি প্রায় অর্ধেকটা কমে গেছে, চাল অর্ধেক ফুটে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা কাজু আর কিশমিশ। দিয়েছি কাঁচামরিচ এভাবে ভেঙে, সাথে দিয়েছি কাজু কিশমিশ। তার সাথে দিচ্ছি সামান্য চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। এবার সবকিছু চালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মিনিট দমে রেখে দেব। অনেক কিন্তু দমে রেখেছি, আর আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। আর পোলাগুলো দেখতে তো অনেক সুন্দর হয়েছে, দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কত ঝুরঝুরে হয়েছে। দেখুন বন্ধুরা, গরম অবস্থায় এত সুন্দর ঝুরঝুরে, ঠান্ডা হয়ে গেলে তো আরো ঝুরঝুরে হয়ে যাবে। আমাদের রান্না বান্না তো হলো, এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। বন্ধুরা, আমরা দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করবে, আর এদিকে আমি সবাইকে পরিবেশন করে দিয়েছি। আর দেখতে তো দারুণ সুন্দর লাগছে। সবাইকে দিচ্ছি একটা একটা বেগুন ভাজা। আছে স্পেশাল চিকেন কষা।
বন্ধুরা বাসন্তী পোলাও তো অনেক শুনেছি, আজকে বানিয়ে দিল। তো দেখি, আমি প্রথমে বেগুন ভাজা নিলাম একটু করে। খুব ভালো, অসাধারণ। চিকেনটা খুব স্বাদ হয়েছে, যেমন বাসন্তী পোলাও সব স্বাদ আছে। এখন চিকেন কষা টুকরো নিলাম, খুব ভালো। দেখে এখন গ্রেভিটা নিয়ে গ্রেভিটা খুব ভালো হয়েছে, এক কথায় অসাধারণ। তো বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো। চিকেন কষা তো আমার বরাবরই ফেভারিট, আর তার সাথে যদি থাকে বাসন্তী পোলাও তাহলে একদম জমে যায়, খুব মজা হয়ে যায়। আর সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। এর পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান কমেন্টে জানাবেন। আর মাংসটা কিন্তু খুব সফট। আর এটা আমার বৌমা রান্না করছে, আর তোমাদের আশা করি বৌমারা আছে, তাদেরকে বলিও এরকম রান্না করতে। খুব স্বাদের রান্না, যেমন বাসন্তী পোলাও তেমনি চিকেন কষা অতুলনীয়। কেমন হয়েছে মা? অনেক মজা হয়েছে। খাও। বন্ধুরা আজকে পুরো রেসিপিটা আপনারা দেখেছেন, অবশ্যই আপনাদের ভালো লেগেছে। বাসন্তী পোলাও সাথে চিকেন কষা আর বেগুন ভাজা। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা এরকম নতুন নতুন সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ছোট বড় পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাবে। আর পরিবার খুশি হলে তো আমরাই খুশি। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। বাই বাই। সবাই সুস্থ থাকুন।